অবশেষে কাটলো বড় সংখ্যা। বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এলো দারুণ এক স্বস্তির খবর। 2026 ফিফা বিশ্বকাপ টিভির পর্দায় দেখা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার অবসান ঘটতে যাচ্ছে। সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনতে যাচ্ছে বাংলাদেশি চ্যানেল। কিন্তু কেন এই জটিলতা তৈরি হয়েছিল? মূলত সিঙ্গাপুর ভিত্তিক মধ্যস্থতাভোগী প্রতিষ্ঠান স্প্রিংবক ফিফার কাছ থেকে বাংলাদেশের মিডিয়া স্বত্ব কিনে নিয়েছিল। এরপর তারা বিটিভির কাছে দাবি করে বসে আকাশচুম্বী 151 কোটি টাকা, যা পরিশোধ করা বাংলাদেশের কোনো চ্যানেলের পক্ষেই সম্ভব ছিল না। ফলে খেলা দেখা নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। সব নাটকের মোড় ঘুরে গেল ঠিক শেষ মুহূর্তে। চুক্তি অনুযায়ী ফিফাকে যথাসময়ে টাকা পরিশোধ করতে পারেননি মধ্যস্থতাভোগী স্প্রিংবক, আর তাই ফিফা সরাসরি তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে। আর এতেই কপাল খুলেছে বাংলাদেশের। কোনো দালাল চক্র ছাড়াই এখন সরাসরি ফিফার কাছ থেকে কম মূল্যে স্বত্ব কেনার সুযোগ তৈরি হয়েছে। যেখানে আগে $7 মিলিয়ন চাওয়া হয়েছিল, বাজার ধসের কারণে এখন তা নেমে এসেছে $2 থেকে $3 মিলিয়ন। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, ফিফার কাছ থেকে সরাসরি এই স্বত্ব কেনার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে আছে দেশের জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ও স্টার নিউজের যৌথ উদ্যোগ। সবকিছু ঠিক থাকলে 14 জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের 104টি ম্যাচের সবকটিতেই ঘরে বসে টিভির পর্দায় সরাসরি লাইভ দেখতে পারবে বাংলাদেশি দর্শকরা। মাঠের লড়াইয়ে মেতে ওঠার জন্য আপনি কতটা প্রস্তুত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।